হ্যালো এভরিওয়ান, ইজিবিজিসিএসির আজকের লেকচারে আপনাদের সবাইকে স্বাগতম। আমি হামিম, আর আজকে আমি আলোচনা করতে যাচ্ছি ট্র্যাপিজয়েডাল রুল নিয়ে। এতদিন আমরা যে রুলসগুলো শিখেছি সেগুলো ছিল রুট ফাইন্ডিং মেথড, যে আমাদেরকে একটা সমীকরণ দেওয়া থাকবে, সেই সমীকরণের মূল আমরা কিভাবে বের করব সেটার পদ্ধতি হচ্ছে রুট ফাইন্ডিং মেথড। আর আজকে আমরা যেটা শিখব সেটা হচ্ছে এরিয়া ফাইন্ডিং মেথড। যে the trapezoidal rule is a numerical integration method used to approximate the definite integral of a function. আমি যদি এটা সহজ বাংলা ভাষায় বলতে যাই তাহলে যে মেথডের মাধ্যমে আমরা কোনো ইন্টিগ্রাল ফাংশনের যে এরিয়া থাকে সেটা বের করব সেটা হচ্ছে ট্র্যাপিজয়েডাল রুল। এর কিছু অ্যাডভান্টেজ এবং ডিসঅ্যাডভান্টেজ রয়েছে। অ্যাডভান্টেজগুলোর দিকে যদি আমরা লক্ষ্য করি, এটা সিম্পল এবং ইজি টু আন্ডারস্ট্যান্ড। সবগুলো মেথড অনেকটা সিম্পল, আমাদের যাতে আমরা সহজভাবে তো ইমপ্লিমেন্ট করতে পারি। রিকোয়ার অনলি ফাংশন ভ্যালু, শুধু ফাংশন ভ্যালুর দরকার পড়ে। এটা সিমসন মেথডের থেকে অনেক ফাস্টলি কাজ করে। আমরা পরবর্তী লেকচারগুলোতে সিমসন মেথড সম্পর্কে আরও বিস্তারিত জানবো। এর ডিসঅ্যাডভান্টেজও রয়েছে, যে এটা হচ্ছে নন লিনিয়ার ফাংশনের ক্ষেত্রে কাজ করে। যদি আমরা এখানে ডিফিনিট ইন্টিগ্রালের ক্ষেত্রে আমরা ইউজ করতে পারবো, কিন্তু ইনডিফিনিট ইন্টিগ্রালের ক্ষেত্রে আমরা ট্র্যাপিজয়েডাল রুল ইউজ করতে পারবো না। এটার ইরর হচ্ছে 1/n²। আর এটার আরেকটা বড় ডিসঅ্যাডভান্টেজ হচ্ছে এটা নিজে নিজে তার ইররগুলো ঠিক করতে পারে না, যে কোথায় ইরর আছে সেটা বলতে পারে না। এতটুকু বুঝে থাকলে এখন আমরা গ্রাফে যাই। এখানে গ্রাফটা অনেকটা ইজি এবং বুঝতে অনেক সহজ, কারণ গ্রাফটা হচ্ছে আমাদের যে ইন্টিগ্রাল ফাংশন থাকে আমরা তারই গ্রাফের মতো দেখবে। লোয়ার লিমিট হচ্ছে এ, আপার লিমিট হচ্ছে বি, এবং পুরো এসটা হচ্ছে এর যে এরিয়া, যে ইন্টিগ্রাল ফাংশনের যে এরিয়া সেটা হচ্ছে এস। গ্রাফটা অন্যান্য গ্রাফের থেকে অনেক সহজ। আমরা যদি এখন এর অ্যালগোরিদমের দিকে যাই, এই ট্র্যাপিজয়েডাল রুলের বিষয় হচ্ছে এই যে আমরা এরিয়া বের করবো, এটা অনেক সহজভাবে আমরা এরিয়াগুলো বের করতে পারি। এবং আমরা অনেক সময় এগুলো আমরা হচ্ছে হাতে লেখে বা ক্যালকুলেটরের মাধ্যমে বের করে থাকি, কিন্তু সেক্ষেত্রে আমাদের অনেক ভুল ত্রুটি হতে পারে। কিন্তু এর মাধ্যমে আমরা যখন করতে যাব তখন আমরা অনেকটা এক্স্যাক্ট হচ্ছে আমরা যে আসল ভ্যালুটা সেটা পাবো, এবং আমাদের অনেক সময় আমাদের এক্স্যাক্ট ভ্যালু লাগে না হলে আমাদের ছোট্ট একটু ভুলের জন্য দেখা যায় অনেক বড় ক্ষতি হয়ে যায়। যেমন আমরা কখনো আর্কিটেকচার করতে যাব বা গেমিংয়ের ক্ষেত্রে, বা হচ্ছে আমাদের যে স্যাটেলাইট, বা হচ্ছে আমরা যখন বিভিন্ন খুঁটিনাটি রোবোটিক্সের ক্ষেত্রে আমরা যখন ছোটো ছোটো কাজ করতে যাব তখন আমাদের অনেক অ্যাকুরেট মান দরকার হয়। তখন সেই ক্ষেত্রে হচ্ছে আমরা এগুলো ইউজ করে থাকি। আমরা যদি প্রথমে দেখি, আমাদের একটা ফাংশন দেওয়া থাকবে, ইন্টিগ্রাল ফাংশন, যার হচ্ছে আপার লিমিট এবং লোয়ার লিমিট অবশ্যই থাকতে হবে, এবং ফাংশনটি হচ্ছে হবে এক্স, বাট যে কোনো ফাংশন হতে পারে। এবং তারপর হচ্ছে আমরা প্রথমে ফাইন্ড করবো এইচ ইজ ইকুয়াল টু বি মাইনাস সি ডিভাইডেড বাই এন। এখানে এ হচ্ছে লোয়ার লিমিট অফ দ্য ইন্টিগ্রাল ফাংশন ইন্টিগ্রেশন, এবং বি হচ্ছে আপার লিমিট অফ দ্য ইন্টিগ্রেশন, এবং এন হচ্ছে নাম্বার অফ সাম ইন্টারভালস। এখানে এইচের আমরা হচ্ছে এইচ অনেক সময় আমাদের দেওয়া থাকে প্রশ্নে, কিন্তু অনেক সময় আমাদের এন দেওয়া থাকতে পারে। সেক্ষেত্রে আমরা এইচ কীভাবে বের করতে পারবো সেটা সূত্র হচ্ছে এই যে আমরা যখন কোড করতে যাব তখন আমাদের এই এনের দরকার পড়বে। তখন আমরা এনটা কীভাবে বের করবো, এই সূত্রের মাধ্যমে আমরা এনটা বের করবো। বলতে গেলে সূত্রটা আমাদের অনেক কাজে লাগবে, কখনো নাও লাগতে পারে। তারপরে প্রথম স্টেপ শেষ করার পরে আমাদের হচ্ছে ফাইন্ড দ্য ভ্যালু, আমাদের কিছু ভ্যালু বের করতে হবে। যেমন আমরা এক্স ইজ ইকুয়াল টু x1 প্লাস এ প্লাস এইচ। আমরা হচ্ছে ম্যাথে যখন যাব তখন এটা ভালো বুঝতে পারবো যে এটা কীভাবে কাজ করে। x1 ইজ ইকুয়াল টু এ প্লাস এইচ, এবং x2 ইজ ইকুয়াল টু x1 প্লাস এইচ। এমনভাবে x3 সমান সমান x2 প্লাস এইচ, এমনভাবে আমরা এক্সের মান বের করবো। এবং আমরা যে এক্সের মানগুলো পাবো, এই এক্সের মান হচ্ছে আমরা এই ফাংশনে বসিয়ে আমরা হচ্ছে ওয়াইয়ের মান বের করব। ফাংশনে বসিয়ে আমরা ওয়াইয়ের মান বের করব, এবং আই এবং মূল যে সূত্রটা তা হচ্ছে আই সমান সমান, এখানে একটু মিসিং আছে যে হচ্ছে এইচ ডিভাইডেড বাই 2 হবে। এখানে এইচ ডিভাইডেড বাই 2 ইন্টু ওয়াই নট প্লাস ওয়াই এন প্লাস 2 ইন্টু y1 প্লাস y2, এবং ওয়াই এনের থেকে কম যে ওয়াই এন। এখানে এনের মান যদি পাস হয়, এখানে এনের মান যদি 5 হয় এখানে আমরা 4 পর্যন্ত নিব। এখানে এনের মান যদি 6 হয় এখানে আমরা 5 পর্যন্ত নিব। এবং এটা আমরা ম্যাথে গেলে আরও ভালো বুঝতে পারবো। আমরা যদি এখন ম্যাথে লক্ষ্য করি, এই যে এখানে আমাদের পুরো সূত্র লেখা আছে যে হচ্ছে এইচ ডিভাইডেড বাই 2 হবে। ওখানে আমাদের যদি আমরা ম্যাথে লক্ষ্য করি, এখানে একটি ইন্টিগ্রাল ম্যাথ দেওয়া আছে, ইন্টিগ্রাল ফাংশন, যে 1 ডিভাইডেড বাই 1 প্লাস এক্স
ডিএক্স, যার আপার লিমিট হচ্ছে 1 এবং লোয়ার লিমিট হচ্ছে 0। এটা এই যে আমাদের এইচের মান দেওয়া আছে 0.24। আমরা কোডে গেলে আমাদের এন এর মান বের করার জন্য সূত্রটা দরকার পড়বে। আমরা যদি এখন লক্ষ্য করি, আমরা এইচের মানের ব্যবহার করে আমরা আমাদের এক্স এবং ওয়াই এর মানটা বের করব। যে এখানে আমরা এক্সের প্রথমে হচ্ছে আমাদের 0, আমরা হচ্ছে এন এর মান কীভাবে বের করতে পারি, সূত্র ব্যবহার করে বের করতে পারবো। আর তারপরে যদি আমি লক্ষ্য করি যে আমি এক্সের মান হচ্ছে আমার 0, কারণ প্রথমে হচ্ছে 0 থেকে শুরু হবে 0, তারপরে 0 যদি আমি এখানে বসাই তাহলে আমার ওয়াইয়ের মান আসবে 1, এবং তারপর হচ্ছে আমার এই যে 0-র সাথে আমি হচ্ছে 0.25 যোগ করেছি। এই যে 0-র সাথে 0.25 যোগ করলে আমার হচ্ছে 0.25 আসতেছে, এবং এই 0.25টা যদি এক্সের জায়গায় বসাই তাহলে হচ্ছে আমি পাবো 0.80, এবং আমি এই 0.25-এর সাথে আমি আবার হচ্ছে 0.25 যোগ করব, তখন আমি হচ্ছে 0.50 পাচ্ছি। এখন আমি 0.667 পাবো এখানে যদি আমি হচ্ছে 0.50টা বসাই। এমনভাবে হচ্ছে আমি আরও করব। এখন পরীক্ষার যে কোশ্চেন করবে সে এখানে 0.25-এর জায়গায় সে যদি চায় যে 0.5ও দিতে পারে, 0.15ও দিতে পারে, তখন আমাদের দেখা যাবে আমাদের এনের মান বেশি বা কম হবে। সেক্ষেত্রে আমাদের এই যে ছকটা একটু বড় বা ছোট হবে। তারপর আমরা আমাদের সূত্রটা সুন্দর মতো বসাই দিব, ট্রাপিজয়েডাল রুল। অনেকে হচ্ছে মুখস্থ সহজ পরীক্ষার জন্য বোঝার জন্য সূত্রটা লিখে নিতে পারে, বা হচ্ছে কারো যদি মুখস্থ থাকে তাহলে তো কোনো কথাই নাই। এটা হচ্ছে সহজ করার জন্য আমি হচ্ছে h/2, এইচের মান হচ্ছে 0.25/2, তারপর হচ্ছে y0, এই y0-এর মান হচ্ছে এই যে y0, এটা হচ্ছে y0, এটা হচ্ছে 1 বসালাম, y4, এখানে yn, এখানে n এর মান হচ্ছে 4, সেহেতু n এর মান যেহেতু 4, সেহেতু হচ্ছে আমি এখানে 4 বসিয়ে দিব। এখানে আমি 4 বসিয়ে দিব, যে 0.50 হচ্ছে আমি বসিয়ে দিব। তারপর হচ্ছে y1, y2 এবং y3 বসিয়ে দিব। এই যে y1 এর মান হচ্ছে এটা, y2 এর মান হচ্ছে এটা, y3 এর মান হচ্ছে এটা, এবং 2 দিয়ে গুণ করে দেবো। এটা ক্যালকুলেটর হিসাব করলে আমরা এই মানটি পাবো। এখন অনেক সোজা, কিন্তু একটু বুঝলে আমরা অনেক সহজে করতে পারবো, এবং অনেক এটার জন্য ফুল মার্কই পাওয়া যাবে। এখন যদি আমরা এটা বুঝে থাকি, আমরা যদি এখন কোডে লক্ষ্য করি দেখতে পারবো যে কোডটা অনেক ছোট এবং এবং কঠিনের এখানে কিছুই না। অনেক সহজে আমরা বুঝতে পারবো যে আমরা ফাংশনটা ডিফাইন করার পরে আমরা এই যে আমি সূত্রটা বলেছিলাম যে n সমান আপার লিমিট মাইনাস লোয়ার লিমিট ডিভাইডেড বাই এইচ, এখানে আমরা হচ্ছে আমাদের এনটা বের করে নিলাম। তারপর হচ্ছে এখানে আমরা একটা ভেরিয়েবল ডিক্লেয়ার করছি, যেখানে হচ্ছে আমাদের f(x) প্লাস আমরা এই যে প্রথম যেটা ছিল এই দুইটা হচ্ছে আমরা এই যে প্রথম যে দুইটা আছে এই দুটো হচ্ছে আমরা আগে যোগ করে নিয়েছি। তারপর হচ্ছে আমরা এই যে এনটা বের করে আমরা এখানে ফর লুপ চালাবো। আমরা এখানে ফর লুপটা চালাবো আসলে আমরা এইটুকুর মান বের করার জন্য, আমরা হচ্ছে এইটুকুর মান বের করার জন্য আমরা আসলে ফর লুপটা চালাচ্ছি, যে 1 থেকে n পর্যন্ত। কারণ ফর লুপ যখন চালাই n যদি 4 হয় তাহলে 3 পর্যন্ত ফর লুপ চলে, সেহেতু আমাদের এখানে 3 পর্যন্ত ফর লুপ চলবে। এবং কে এর মান অমনভাবে হচ্ছে প্রথমে আসবে হচ্ছে 0.5 আসবে, প্রথমে 0.25 আসবে, তারপরে 0.50 আসবে, 0.50 আসবে, এমনভাবে হচ্ছে ফর লুপ চালাবো। এবং এইখানে হচ্ছে আমি এই ফাংশনটা প্রথমে যোগ করব, যোগ করার পর এখান থেকে যতগুলো আসবে, কারণ আমি যদি এখানে লক্ষ্য করি দেখতে পারবো যে এখানে 2 গুণ করে দিলে প্রত্যেকটার সাথে এক একটা করে 2 যাচ্ছে। যেহেতু প্রত্যেকটার সাথে 2 যাচ্ছে, আমি এখানে প্রত্যেকটার সাথে আলাদা আলাদা করে 2 গুণ করলাম। তারপর একবারে লাস্টে গিয়ে এখানে যে ভ্যালুটা পাবো, এইখানে যে মূল ভ্যালুটা পাবো সেখানের সাথে আমি h/2টা গুণ করে দেবো। তারপর হচ্ছে আমি আমার কাঙ্ক্ষিত ফলাফলটি পেয়ে যাব। তো আজকের ক্লাস এই পর্যন্ত। আপনাদের যদি ক্লাসটি ভালো লাগে তাহলে হচ্ছে আমাদের একটি লাইক দিবেন। আর ধন্যবাদ সবাইকে আজকের ক্লাস অনেক মনোযোগ দিয়ে করার জন্য।